भगवान बुद्ध बुद्ध शिक्षक भारी ज्ञान भगवान आराध हटा परिष्कार दिखे आदि बेहारी दिगर बेहार जागा मंत्र पता एक्टिकल आम्ही वर केला पाहिजे पता येत राज्य दिली आगे लाईन नाही की आधी जमलंय आणि केलं नाही भगवान शिस्त होता भगवान बुद्ध बुद्ध आरा किती बंद बुद्ध आरा दहा दिवस बुद्ध आरा दहा दिवस हत गेले मला हत गेले সৃষ্টিকর্তা যারা বানাই দিল এটা হতে ভগবান আল্লাহ রসুল রসুল তার বাবা তো বুঝতে আল্লাহ লিখে মানাবি আর ভগবান লিখে আল্লাহ লাগে আর ভগবান লাগে অত করে বুঝতে আর নহদি আর থেকে ফল সব মানে ভগবান হারা হয় বুদ্ধ হারা হয় আল্লাহ পছন্দ বুঝতে পারে কিন্তু একমাত্র সত্যি মানে তোমার সত্যি বলি না স্টোর আছে ইয়া নাম মারাইনি হ্যাঁ যেমন তো আগে লাস্টে দেখো তো খারাপ অভিধান দেবো তুমি তো দিদি হারিয়ে মানে আমারও বলতেছে আমি বেশ করলাম আচ্ছা ঠিক আছে দাদা একটু আশীর্বাদ করবেন কেমন দাদা আমি আমরা চেষ্টা করবো পরবর্তী এখন আধা ঘন্টা করে আর একদম এখন বাচ্চা নিয়ে মমতা কারে পয়সা আছে দেওয়া লাগছে পয়সাগুলো আরে মতো আর
এই বিগত তো ছা বিগত তো সেকেন্ড দিনে কিছু এই দিকে আমি ফোন করে দিও ফোন করে দিও इधर क्या रखती है বেড়া মাঠে মাঝে যে সারাইতে দোলবা মাঠ যে সারাইতে এটা দামও বেশি যে জোড়া রাখিব জোড়া ভাটি বেড়া মাঠে মাঝে এলাকা দিয়ে তো মাঠে এলাকা জোড়া ভাটি জোড়া আছে যাত্রা আছে দিটা আইসা এক জোড়া রাখা জোড়া ভাটি দাম বেশি Diruri 916 916 কি করিব গড়িয়ে বাইরে কিন্তু খুব অ্যাকশন শট তোর ভাও মান দেবে हेलो 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 चेक हेलो 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 अच्छा मीट पारे लो हेलो 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 টোটাল দিয়েছেন টোটাল দিয়ে হ্যালো 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 বিটপকাল আপনি পাবো দাদা হ্যালো 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 চেক হ্যালো হ্যালো ঠিক আছে ঠান্ডা দেশার বেশি हेलो 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 इधर पर इधर की जाओ इधर की हेलो 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 हेलो
हेलो हेलो हेलो মনিটর জোনত আছে না তুই আবার মাদিলের টিম বের হও দে সমস্যা নেই হ্যালো হ্যালো চেক হ্যালো 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 আস্তে আস্তে লাগবে অধৈর্য গেলে কিন্তু তারা মাথায় হ্যাঁ আস্তে আস্তে করবো আমাদের গেট হয় বের করবো চা ঢুকতে বের করতে পারি বানাইয়া না বন্ধরা হচ্ছে phải ngoài bên đây này हेलो 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 अच्छा बात हेलो 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 बोलो जय जय बोलो जय जय शंकर सिंह हेलो आनंद बुद्धो धर्म संग বন্দে তিরোধনম ওরে যে জন প্রেমের বাপি জানে না ওরে তার শোনে না
মনের বাপ জানে ওরে তার সনে নাই দেনা দেনা মনের মানুষ না হইলে মনের কথা বলা যায় না ওরে মনের মানুষ না হইলে মনের কথা বলা যায় না ওরে মনের মানুষ না হইলে মনের কথা বলা যায় না ওরে না অসুবিধা নাই হ্যালো ও তো এই আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান বাবু পুজল বর্গ মহোদয় ভগবান বুদ্ধের ভূমিকায় এসে অনেক সুন্দর সুন্দর গান এবং বুদ্ধ কীর্তন উপহার দিয়েছেন অন্য এনি তোমার গান শুনিয়া আমার ফরান ধরিয়া কবে টানিয়া যাই তাই ওরে আমার প্রাণের ভগবান এত সুন্দর সুন্দর গান তুমি শিখিলে হমজা আচ্ছা তো ওনারা গ্রামের সন্তান কিছু বলি ওনারা গোসা করিবেন না আবার মনে তারপরে হস নহনি বাবাই বড় ভাই কথা বই অনেক কানে লাইন করে দেন আসলে সত্যি কারণ নয়েজ করে বুঝছেন না তো একটা কীর্তনের মধ্যে দাদা শুনবেন কথা ওনারা ওনার কেন আর ডিস্টার্ব করা যায় আর দুরূপ কথা ইয়াকে বন্ধ করে দিতে আমাদের কি দিয়ে দিন হ্যালো হ্যালো কে তো সম্বাদ হ্যালো তাহলে হ্যালো 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 ওই ঠিক আছে হ্যালো হ্যালো ঠিক আছে নো ঠিক আছে ভাই আর নমস্কার ঠিক আছে ওনারা ওই দাদা সরিজন বই এবার কথা খানে কাঁদতে নাকে সরষে তুলে আকানে গুম দেবে বা পরে ফোনতে দেখো হ্যালো আরে ভাই ওদা শব্দ যদি ডিস্টার্ব করে আপনার নদী এটা সাউন্ডের কোনো অভাব নেই যথেষ্ট ভালো সাউন্ড না ব্যালেন্স দিচ্ছেন ঠিক আছে তো শুনবেন তবে আমি ভুল ধরি না এটা আমার স্বভাব না তবে আজকে আপনি যেগুলো বলে গেছেন আমার মন্দ লাগে কেন অনেক কেন বন্ধ করে দিন বেশি খুশির মতো টাকা দিয়ে বাপ জনি ভাই ন যখনই ব্যাপার ন একবার একবার বন্ধ একবার শান্তি আছে হ্যালো 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 সোলার করে দিছে বাসি কেন
কীর্তনের মধ্যে একটা ভান্তে যখন আমাদের ধর্ম আসনে বসে কথাগুলো শুনেন গান বোধ গাইও দাই কি গাই দেখো আঞ্চলিক গান শোনো মঞ্চলিক গান গাও বিদেশি হোক আমার মাথা গাই হবে না একটা কীর্তনের ধারাবাহিকতা থাকতে হবে তুমি যেগুলো করো দাদা এগুলো ডিরেক্ট সরাসরি আঞ্চলিক গান হ্যাঁ তাই না যাই মিন দিয়ে দাদা বোধ বালা গান গাই বললাম না ভাই তেন মাথা হরিটি একটা ভান্তে যখন দেশনা দেয় ও অফার ক্ষমা করিবেন ভান্তে কত সুন্দর করে দেশনার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কীর্তনের যে মনোযোগ আছে আমার তার দেশনার মধ্যে ইনা না থাকে আমাদের মাথা হাত হবে বলবো এই সাহেব সমানে জামাই এসে মালার তোলা শাড়ি হলাই না বই কি কর ময়ূরে সারি দেবি এই ইন্দি প্রয়াতা নীলবর বড়ুয়ার অন্তঃসভা চলে বান্তা হরানিচ্ছা বাতা শঙ্করায় ইন্দি ফিরে টদি দেয়ার করে হর ওডি কেন শুনাই নিতে সাহায্য ওডি ফানাই নিতে শুনো তুই নীল ফেলে দিয়ে দিবে সুন্দর আরো বই এই একটা কীর্তনে যেমন ভান্তে দেশনা দিলে মানুষ মনোযোগ সহকারে শুনে একটা ভান্তে দেশনা দিলেও সেখানেও মানুষ মনোযোগ সহকারে সেটা শ্রবণ করে এখন ভান্তে যদি ভয় দেয় আর ভগবান বুদ্ধ যাতে নবাজে না দিয়ে কেন উত্তম মধ্যম আগে দিলে ভগবান বুদ্ধ হতে সন যদি ভগবান বুদ্ধ হতে আর ভগবান বুদ্ধ অনেক হতে হতে সাবুত ধারণা অনেক কান হারানো ভগবান বুদ্ধ হতে এই দেশ হওয়া ফালন গ্রামের মধ্যে আসছি অর্থাৎ হতে আরো ভগবান বুদ্ধ আসছি বলে হতে বানতে দেশনা তো বানতে যেতে দেশনের মধ্যে হর হন হারানো তো আরো দাদা বই স্ত্রী ফিরে খুললে বলে মনে হন না আরো বানতে দিন হয় বক্তা দিন হর আর কি শ্রবণ করি বিশ্বাস অর্থাৎ তাহা বুঝতেন সাইডে অনেক কীর্তনীয় হিসাবে অনার মুখত্তন জিয়ান বাইর করিবেন এর বক্ত হলো সাইডে কি অলের মধ্যে বক্ত হলো সাইডে কি কিছু না কিছু আহরণ করি কিছু কিছু শিখিব হ্যাঁ প্রথমে শুরু ধরি তোমার অনেক আসর বন্ধনা গান বললেন হাতে কিন্তু আছে দেখি কিয়া অন যদি ফালিকেও ভুল হন এরা মাথারও ভুল ধরি তাই নতুন নতুন শিশু যারা আছে তারাও ওখানে ভুল ধরিয়ে নে তাই তুমি শুরু তুই হদে নম তৈচ্ছ হত হচ্ছে নম শব্দের অর্থ কি তুমি জানো না ফালির মধ্যে নম থাকিলে আরো বুদ্ধ ধর্ম সঙ্গত হদে ত্রিপিটক যদি হনা হারানো নম থাকে ফালির মধ্যে লেখাটাই বোধ এর লেখা অলরেডি মনে করো নমো নমো তস্য ভগবাতু ভগবতু আরহাতু সম্মা সম্বুদ্ধস্তা ফালির মধ্যে কোনোদিন আকার না থাকে ফালির মধ্যে আকার না উচ্চারণ করে লম্প যারা ফালি শিক্ষা জানবে তারা হইতে পারিবেন ফালির মধ্যে আছে দন্তিয়া না মর্ষকর্ম নমো কিন্তু আর তো উচ্চারণ কর্ম বলতে দন্তিয়া না আকার না মর্ষকর্ম নামু নামু তাসা ভাগবতু আরহাতু সম্মা সম্বুদ্ধস্তা তুমি যদি সনাতনী কারো কীর্তনীয় হইতে না দে বলিয়েন নদীতে অনেক বড় বড় সন্তান অনেক বললাম গরম রাতে কেন ফেলতে পড়ে কি খারাপ লাগে হইতার না আর সম্মা সম্বুদ্ধ আছে হতে সম্পদ সম্বুদ দাসা অত ওনারে খেয়াল না করে ওনার তো সুখ সম্ভবনী ভালো লাগে কিন্তু আরো গায়ক হিসেবে আমার গায়ক করতে কি গরম পড়ে শব্দ শুনিয়ে নে গরম পড়ে তবে আমি ওনার বললাম নদীর আদি ওনারা যদি একটা মতো হই কিন আগামীতে ওনারা শিখি লইবেন আমি ছোট ভাইসি পনেরো শিখে দিলাম আগামীতে বলি ননে আর নগরীবেন ইজালা দিয়া গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধুরে আর হতে হৃদয় বহুত ফেঙ্গর ছিল ভাই চটা ছিলে ছিলে গান গাই নিয়ে না না তুমি বার ছিল দে বাদাম বিয়ারে না ছিল বাদাম বিয়ারি দিয়ে তো ইজালা দিয়া গেলাম ইজালা দিয়া গেলাম রে ওরে নয়নের হাজর পরাণের বন্ধুরে তাদের কিলে পরাণ ওরে ওরে নয়নের হাজর পরাণের বন্ধুরে ওরে নারাকি মাটিতে নারাকি পালকের উপরে বারবার খালি শ্রদ্ধা করব
বৌদ্ধ বিহারের প্রতি ইন্দ্র বংশ বান্তরে বারবার ইঙ্গিত করে আর গুরু হর কিয়ে শুধুই বেড়ে গাওয়া দেয় অনেক গুরু বলে সম্বোধন করে অর্থ অনেক থেকে মনে হয় না গুরু চরণের মধ্যে দর্শকের দক্ষিণে দেখেন ভালো এখানে শিখে নেবেন লাই লালা হতারি আমার হারাপি আহ কেরে গান দিনে না না বের গাল দিয়ে নেবো অনার গুরু গৃহী গুরু দিবে কীর্তনের গুরু উনিও জীবিত আছে ইন্দ্র বংশ মহাতার মহোদয় বান্ত জীব উনিও বর্তমানে জীবিত আছে তো দর্শনীয় দক্ষিণে দিকে মনে নহয় না কেন ভালো এখানে উজু করে লেবেলে বেকা দিয়ে আছেন ফল গেছি হাই যা বন্ধু বাসি ঘরে ঘরে আসি এত বেলা ঘুরে গলে আর কীর্তনীয় তো নাম হতে কেন গুণ আছে কিয়া হতে নবা মধুর মতন নভর গুণ আমার কেন খালি তাই 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 পাই 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 তাই খালি তাই পাই তাই পাই পলিটিকে হাবাইল দিয়ে রিকশন গো কিন্তু তাই তাই গজি গান গাও না হতানো হয়নি ভাদ্র মাসে তাল তাল হবে এই তার আর তো একটা গায়ক ধর্ম আছে যেদিন মুসলমান মারি যাইও মুসলমানের বাদ খাইও এদিন আল্লাহ নবীর কোন কীর্তন গাইও ও যেদিনে হিন্দু বারে যাইও হিন্দুর বাদ খাইও হিন্দু তোর কে হয়েছিল এদিনে গোবিন্দর গুণ কীর্তন গাইও গাইও তুমি যেটা কি মুসলমান বাড়িতে এসো না হিন্দু বাড়িতে এসো আরো বুঝে বলিস ও দিদি আপনার একটা কথা কইতাম না কই কথা চহিতি তুলে এই সুজলদার না অনুগ্রহ শিয়ানা মানুষের গল্প মনে হইতে হতে এখানে সারি ফেলাই হইছে কি কো অঞ্জন দেই শ্যাঙ্গুরি আগে যা ফুজল দাদার মতো শিয়ানা মানুষ দিয়ে এখানে ফ্রান্স থাকে তো আমি ফুজল দারও কই দিন ফুজল দার মতো শিয়ানা মানুষ না না ফুদল দা বালা মানুষ এদিকে গল্পে হইতে দিন একজন ফদাবাড়ি ফেলে গেল হইছে তো ফুজল দার মতো শিয়ানা মানুষ ওর বনে যাবে আর সম্বন্ধিত কানাডা তো এসে আরো বড় তো একটা ধর্ম আছে বড় ধর্ম কি যদি ফ্রান্স কানাডা যাইতে পারে কিছু গরিব ফারক আর নফারক একদম ভালো করে ডুপ্লিকেট করবা দিব ডুপ্লিকেট বাদিবিউ এখন ফুজলদার মতো মানুষ জীবের সম্বন্ধে কানাডা ফ্রান্স গিয়ে দেখে ভালো একটা গড়বেন দিই তবে গড়বেন দিতে একটা টিয়া পয়সা বেশি তো গড়বেন দিত মাসি এখন নর্মাল ঘর নয় এদের সুইসের ঘর অত টিভির ঘর মানে ফিঙ্গার ফিঙ্গার অর্থাৎ সুইচ টিভিলি তবে কুলে সুইচ টিভিলি তবে বন্ধই যাগই বন্ধ হয়ে দেখি একদম বুঝল এখন অস করে যেতে সম্বন্ধে যেতে বিদেশত কোনো এসে বন্ধু যাবার নিয়ন্ত্রণ করছি বলে বলে তো মনে যাবে যে তাদের ঘর গিয়ে কত দা বদলি করে শুনে আরো ঘরের নিয়ম খানোই নতুন লক টক নাই একটা আমরা শিখে দিই মনে জামা সদায় আরে শিখম পড়তে সদায় 12 বছর আগে সদায় বহুত কাম সারি ফেলাই ওইছে বহুত আগে টিভি আসি আই আর দূর হয়ে জানে
ইনফ্যাক্ট আমি বলতে গেছি খামসারি যাচ্ছে দেখ বনে জামা যাতে শাড়ি ফেলে কি মোরা হামশি কর দে তো এই বনে জামা যাতে নেই মতন মধ্যে খাসির মাংস মুরগির মাংস ইসের মাছ রুই মাছ দেখুন কি করছে ওরা আয়োজন করছে বাহ তা লাস্টে গো সোনার ডাল দিয়ে নাকি সারা ফুটো দিয়ে নতুন ঘরে ওই না মুখ ডাল দি করতে থাকতা সোনার ডাল সালা দেও তুই না তো তুই হই যা এই পৃথিবীর মধ্যে আমার ব্যাগ কোনো যাতে বেমানি করো সোনার ডাল কোনো দিয়ে বেমানি না করো না বলা বলা ভাই গেস্টিক সমস্যা দূর করি রাতিয়ে যাতে 2টা বাজে তো বুঝতে বুড়ুর পরে 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 ও হাতে ধ্যান লাগছে আর বল দিয়ে দে ভাই এগুলো সামনে দেখ হেলাম হইনি তো এই বনের জামাই কি যে ব্যাগ কোনতে বাদ দিই এখন সোনার ডালে কেন মজা হইতে মুরগি ছাড়া ছোট দেওয়া তো সোনার ডালে কেন বেশি করে খাই আসান ইসান কর্মী কি আছিল ভাই কাশার বেশি তো উড়িয়ে না বাদ যাতে খাইয়ে না যাতে রুমের মধ্যে ঘুম যাতে গিয়ে এখন শুনছে দরজা তো গুমজার অমাসি বিশেষ না গরিব রাতে যাতে 2টা বাজার ফেরার মধ্যে গুড়ুর কাটু বুড়ুর কাটু বুড়ুর কাটু বুড়ুর কাটু বুড়ুর কাটু টাকা বলি ইয়ে আর তো টাকা দে 18 নম্বর সিগন্যাল রে মারের এখন দৌড়িতে ফেসার তাই নেই ভাইতে গেট দরজা দিয়ে কুলুবিন যাতে ইচ্ছে মতো মুসরে হইতার নামা ফেসার দিবে সি বেকা কম ফেসার নেই তাই একটা টিভি বেশি করছি তোমার দরজা আরো কম করে লক হয়ে যাবে ফেসার নভাইতে খ্যাং করে খামি সারিবু এখন দেখাতে গাম মধ্যে তো সেন্ডু গেঞ্জি আছে সেন্ডু গেঞ্জি গরম ফেলে দিল সিএন গামে কি তো সেন্টি গেন্দি সেন্ডু গেঞ্জি রুদি দিয়ে নাটা আছে ফলিতের মতো ফলন বান্ধি নিচে গায়ে ধরে দিচ্ছি মোবাইল দিবলি দে হ্যাঁ মোবাইল দিবলি তুই সামনে ডালে সাইকেল কে যাবো তা এখন তো সেন্ডু গেঞ্জি তো উদি বান্ধি ফেলি অত ফলিতের মতো নই নয় কি ভাই আর ফুজলদার মতো সে না মানুষই বেটা হাম্মান সারি ফেলি ওইছে আয় তো তোমার গাল দিনে আ ফটো তো গিয়ে ভাই উৎসাহ করো আনলে এখন চিন্তা করতে যদি সম্বন্ধে যদি ঘুমত এই জিনিসও দেখে তাহলে আনলে বড় মুসিবত এই জিনিসটা কত খড়ে ফেলে ইউন এনে ঘর তো সাপ দে সাইডে একটা ভেন্টিলেটার আছে সুড একটা ভেন্টিলেটার সুড একটা দরজা কদিন দিয়ে ফেলে দিও এনে ফাঁকারে বেলা আমার তো ফেনা রঙ বাজে ঘোড়া খাওয়া তুমি ঘোড়া ড্যাগার শুনে দিও ফুজল দ্বারা খালি আর বদি কর না ঢুকাইবে এই সামনে ডালে সাথে হইলে শুধু না এঙ্গরি গলা ঠিক হাই রে তারপরে হনর হনর দরজাখান খুলি গুড়া গুড় পুরো পুরো ঘুরে ফেলি গিয়ে কেন কেরা রে বন্য ঘোড়া গোছে তো বরবাদ করে ফেলি মে তোর একটু সময় রাখি এনে হয়তো চলো রো হয়তো তুই হতে কেন পরিষ্কার করো হয়তো তা সবাজ হয়তো সব সবাজ ধরলে সবাজ দিন ওমা মানুষই বলে দেখ তো উদ্দেশ্যই জুড়ে প্রচার করো দা আর যে কামড় জিনিসই টাকা দিয়ে নিচে দিয়ে উদ্যোগ করা নাম দেয় ও ভাই আর ভিতরে হলো ঢুকোর কই সদরে নমাতিস আমি সারিয়া গে ওমা রুম মধ্যে তো দরজা খুললি এখন দিবেরে পরিষ্কার করবে নি বাগে দুই কি পরিষ্কার করবে এনে গুরু গুরু আগে রঙিন স্যার একে হাম বললিও অহ ফটোটা অনারা ফটো দিবেন হইন্দে ফটো সব আছে ফটো আমরা 10,000 টাকা দিম অনেক এই হামিল কে এনে গজুন আর ফটো করিয়ে দে दुनिया का मज्जल दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया का मज्जल दुनिया तुम्हारी है दुनिया का मज्जल दुनिया तुम्हारी है दुनिया का मज्जल শীতকালে গানি নটা গমন করবো না খালি তাই করতে করতে 2 ঘন্টা ফেলে দিও ও শুধু ভিডিও বানাতে বলো কি বানাতে ভিডিও বানাতে দুই ভিডিও বানাতে হবে শীতকালে তাই শোনো শোনো ভগবান তোমার মনের কথা ওরে শুনো শুনো ভগবান মনের কথা শোনো শোনো ভগবান তোমার মনের কথা ওরে শুনো শুনো ভগবান মনের কথা গতিলতা প্রীতিলতা উপহারে কথা তবে আজ একটা হতা হয়ে দাদা আর ত্রিপিটকের মধ্যে বুদ্ধ হয়ে গিয়ে তুমি যদি আর রাইতে ফুসো করো আর তোমার এখন উদ্ধার করা সম্ভব নয় নয় আর তো মনে করো কিছু কিছু প্রবাদ আছে যদি হয় আর বুদ্ধ করে তোমার উদ্ধার করছো বা আর কিছু দেওয়া তোমার উদ্ধার ইয়ে আমার সারা দিও কিন্তু বুদ্ধ হতে তোমার যদি আরে অনন্ত ফুল দিয়ে যদি ফুজো করো আচরণ যদি ভরিয়ে থাকো তোমার এখন মুক্তির পথে সাথে গেটি এখন সম্ভব সম্ভব না বুদ্ধ হতে নিজে কর্মে না যাচ্ছে বাসালো হতি না যাচ্ছে হতে ব্রাহ্মণ কম্মান বাসালো হতি কম্মান হতে ব্রাহ্মণ
এটা কর্ম দিয়ে না তুমি তোমার মতো করে জীবন গড়ে দিবে তা কোনো তোমার খাবো নাই আরো সুন্দর করে কি হইব তুই একটা কুশল কর্ম সম্পাদন করিবে একটা ফুল অর্জন করিবে দে কিন্তু তোমার উদ্ধার কোনো সম্ভব নয় তাহলে গান থর দে ওরে কর্মের মাঝে পাপর পুণ্য কর্মের মাঝে পাপর পুণ্য এই জীব জগতে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে যখন দুঃখে পড়ে তখন দুঃখের চরম তলে মানব যখন দুঃখে পড়ে তখন দুঃখের চরম তলে বুদ্ধ 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 বলে উদ্ধার করো আমারে বিপদমুক্ত হলে হলে বিপদমুক্ত হলে মানব বুঝের কথা যায় বলে ধর্মের মাঝে সংসারে সংসারে ধর্ম মাঝে সংসারে হলে ধর্মের মাঝে ধর্মের আতা যে নোয়া করো দেওয়া শোন মতো ইয়ে অনে দাদা দেখো ফুরন কীর্তনী অনেক নোয়া কীর্তনের আসামি করছেন অনারে প্রশ্ন করে যদি ধুবো অর্থাৎ 500 রমণী শ্রোতাপত্তি কিভাবে অকিল দত্ত ফুরাই দিয়েছিল ও আর প্রশ্ন করছি তোমার মাথাটা হাঁটা মন্ত্রু ইয়ার হাতে সব প্রশ্ন করছি হৃদয় বাবা এদিকে ভাবনা কিয়া ও হাত নোয়াগা আর হতে দিকে ভাই হঠাৎ আতে বাবা ও নাচিল না জানিলেও মা উড়ন বেকা বলি কয় তুই আজও গায়ক ধারাবাহিক এটা নজানো তোমার আই ইজা টাইনি আর প্রশ্ন করছি ইজা টানি এখনো প্রশ্ন নেই ইজা টানার মানে একখান প্রশ্ন করে নি দাদা আর তোমার হয়তো প্রশ্ন ধুবো করছি আর কান ইজা টাইনি তুমি একটা সব প্রশ্ন তুলে ফোন দিতে হয়ে যায় বুঝে নেওয়া পারা যায় বুঝি নাও পারো না আরে এই কিল্লে মাথায় করতে এখন বুঝি নাও পারো না হদে আয়া দি যা জানি আরে গান হয় না নয় আয়া দি যা জানি বেকন একবার দি ফেলাই ও মা তাহলে দে এই পৃথিবীত মা দুও তিন প্রাণী আছে যারা নিজের নাম নিজে করে উগই দে টুটটাই এবার সবাই টুটটাই এই তো কাটেন ইয়ে খাও অর্থাৎ দুগো প্রাণী আছে তো আমার কি হয় আগে টুটটাই টুটটাই করে অর্থাৎ নিজের নাম নিজে করে আপনি মুয়াপ মোয়া মুয়াপ মোয়া তার যে সুজনটা দেখে দিন নিজে যা জানে হয়তো ওই যে দুবো কিন্তু আরো বাচ্চাদের কিলা দে যা জানে হয়তো বেকন ডালিয়ে রে আর তো ভেঙে করো ভাই ওগো ক্লাস 3-4 বই যদি উল্টন ক্লাস 3-4 ওয়ার ধর্ম বই যদি উল্টন লেখা আছে দেই কুমার সিদ্ধার্থ নামান কিলো ইয়দন ইন আমরা অনারা দিকে গেলে মনরো হইতে দিবেন কুমার সিদ্ধার্থ নামান দিয়ে দেয় কুমার রাজা শুদ্ধোধন মহামায়াঙ্কর মধ্যে দীর্ঘদিন সন্তান নয় দেয় বহু বছর পর মনের বাসনা মনের সিদ্ধ দিয়ে কামনাই সিদ্ধ দেই সিদ্ধ হইলে যাতে কুমার গৌতম আলোকিত করে জগতের মধ্যে এসি এত নাম নিতে সিদ্ধার্থ অর্থাৎ বহুদিন পরে মনের বাসনা সিদ্ধ হইতে আমার নাম দিতে কি সিদ্ধার্থ গুরু বই লেখা আছে আপনি হতে কি বলে বুদ্ধি গাছ দিছে বই ধ্যান করবো দে বুদ্ধিকে সিদ্ধি লাভ করবো দিয়ে জানা যায় কি বলে নাম দিতে বলে সিদ্ধার্থ মদায় হরজ হরের হতা হরে হইলে মানুষ বেগিন ফল বানাই হরে হইলে মানুষ বেগিন ফল বানাই আমি
মরক কই এদিক কেন রসে ফসে আধা ঘন্টা গান গান ইয়ে ফরস ইয়ে বালা কিয়ে আর 2 ঘন্টা যদি এটা বাইজের 12 মাস ওষুধ দিয়ার মতো ওটা লাগে অনেক কি হয় মরিচে বাজারের মধ্যে চাইও অ্যালার্জির ওষুধ দাও তোর ওষুধ বাজারের মধ্যে হঠাৎ ক্যাম্পাস গিরি করে আই উইতুন মরে ডাকতে মরে ভাতে মরে শীতুন মরে এক প্যাকেট ফার্স্ট ডে 2 প্যাকেট লইলে আসতে দে লইলে নইলে কারে কারে আনো তো ফেরত তো শুনো রাধি কি গান গাইও তো যা প্রশ্ন রেখে চমৎকার আর প্রশ্ন রেখে বেতালে কি হতে বুদ্ধির ধর্ম যারা যাইব তারা এই গৃহী সংসার যেমন গরিব না পারিব এখন দেখিতে দেবদত্ত তোমার আশ্রমে একজন নারী গর্ভবতী হয়ে যায় যাওয়ার কালে আদর করিয়াই আমাকে জিজ্ঞেস করিয়া যায় বলে দেবদত্ত তুমি একদিন তোমার শিষ্য কোকালিকে মায়ের খাও অর্থাৎ আর শিষ্যকে কোকালিকর হয় কি খায় মায়ের খাই এই কথা প্রাণ ভগবান জিজ্ঞাসিয়া যায় জানলে পরে মর্ম হতায় আসলে দিবা দেব তোমার গান গাইতে পালা যদি বতারা যদি দীপ্তারণ বিদে এরা ছেড়ে মিকেট না সালা দলি হয়তো তোমার বেশি বালা বড় বড় হইতে ভাই আজি এতদিন গান গাওয়া যদি আজও তাই করো আজও তাই করিবার সময় আছে না অনেক সিনিয়র গায়ক নয়নি ও সুদল না ইনা আবু তুই শিখেইছো আস্তে আগামীবার তাই শোনো মন দিয়া ওরে প্রাণ ভগবান আড়ালে থাকিয়া কোন নারী আমার আশ্রমেতে গর্ভবতী হইয়া যায় আয়ু বুঝে জানিলি মা অল্প কথা তো মা হতেই হেন সারণ যায় ঠিক না বুঝে জানিল অল্প হতাই সারণ যায় তোমার নামে পাই বারো মাসে মনে হাতে আয়ুন কথা অন্তত কথা গেলে একদম একটা সুন্দর করে গান গাই দি একদিন দেখি তো মা একটু পরিবারের মধ্যে ওনারা যেরকম ফুতর মনে করো সমান হলে মাইফু আনন রণদান মাইফু আনন আন্দোলনের বিয়ে করন নগরণ তো বিয়ে করার সময় এক পরিবারের মধ্যে মা সরকার হইদি বহুত বড় আয়োজন করে কি হয়েছি বিয়ে করাই পরে ওকে মাত্র ফটো দা সুন্দর করে বিয়ে করাই এখন ভাগ্য নির্মম পরিহাস বিয়ে করার 7 দিন পর দি স্বামী কি গিয়ে মারা গিয়ে স্বামী যে একটা মারা গিয়ে নারী বেরোমা ব্যাগ কোনে কলম দিয়ে তোকে মাত্র ফুয়া আছে এত বড় একটা পরিবার ওকে মাত্র বংশধর অর্থাৎ একমাত্র ছেলে বিয়ে করার 7 দিন পর একটা ফুয়াবে মারা গিয়ে এখন মাই ওরি অর্থাৎ ওরি মানে ফুয়াবের মা দেয় না কিছু কহর তুই অফাইয়ারে নিদেই আজি আম ফুয়াবো মারা গিয়ে আর বউ হবে লাগি ননদ দেয় না ঘর তোমার বলি তোমার বিয়ে করে দেই তুই নাই পরে বিয়ে করে যা আর বাইকে পৃথিবী আর নাই রাতে দিনে যখন তাহাকে স্বামী যখন মারা যায় এই নারীকে রাতে দিনে সকলে শ্বশুর বাড়ির লোক মিলিয়ে নিন্দা করে এই নারী আর ঘুমাতে পারে না শান্তি পায় না বিশ্ব বসুদাই নারী বেদের তো মা কিছু চাই না আরে অনারা যদি মা এখন বই আছো না অনারা যদি এহর হয় দুইর মন্দ হয় তিনের মন্দ হয় সিয়ার কেন আর গাছ নয় আমার হুতুর একটা জায়গায় কেন সেই বিষয় খারাপ কর অর্থাৎ মানুষের কতক্ষণ সহ্য থাকে ইত্যাদি যতক্ষণ সহ্যের বাত আছে ততক্ষণ সহ্য করে ইত্যাদি এখন মাইয়ে বেড়ে আইতে বইতে নানা এই পরিবার ও রোগর পরিবার তো হর সারা প্রতিবেশী রাস্তাতে টানি যায় দেখুন নি এইবার না মাতিস ভাইয়া এবারে বিয়ে করি তোর ফুয়া মরি গিয়ে বেলা মাত ভুল নকরিস একবার হয় দুইবার হয় কান্দিয়া কান্দিয়া রমণী নয়ন জলে বক্ষবাচাই রমণী কান্দিয়া কান্দিয়া ও রমণী কান্দিয়া মাইয়ের হাঁটে দমে হাঁটানো রাতিয়ে হাঁটে দিন হাঁটে খাইতে একদিন চিন্তা করব যে আর ওর বার বাদ দু দিন বহুত কষ্ট করি বহুত যাতনা দিয়ে না বাদ কান্দের কিনলেই বেঙ্গে যদি ঘুমত নড়িবার যদি ওর ইয়ে রাখাতে ফুতর বউ হই মা হই না রাখেন এই অফাইয়া আরো ডাকে দিয়ে গেট 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 হয়তো উড়িয়ে রাখাতে করবো তোরা হামন করবি এভাবে যখন গেট গেট একবার খাত দুইবার খাত মনের মধ্যে অশান্তি না লাগে তো ভগবান বুদ্ধ হদে আর তো আর ফর্মে নাই নহলে কি আর স্বামীর ফর্মে এখন আর তো নাই আর স্বামীর কর্ম গুণে আর স্বামী ফলিয়েন বুক করে তার নাই কিলে ফলিয়েন ফাই তো এই আতুলি না বুদ্ধ হাসে ঘর
পাঠালেন যে নিয়তি। নিয়তি মানে কি? এটা হতামতি ব্যস্তম আছে। নিয়তি মানে তো কর্ম, কেউ বলে কর্ম, কেউ বলে নিয়তি। আর ওখানে আরো কর্ম নিয়তি, এটা এনে কর্ম, এটা কর্ম পাইছে, এটাই নি। তো এই নিয়তি মানে তো কর্ম, তো লাই কর্মের খাতে প্রার্থনা জানার। পাঠালেন যে নিয়তি, ওরে তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সে রবে না। ওরে পাতালের জরিয়তি, তার কাছে বিনতি, এ জীবন আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সে রবে না। জীবন মানে তো যন্ত্রণা, কি জীবন করে উন্নতির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে কেউ তো জানে না, জীবন মানে তো জীবন মানে তো যন্ত্রণা। মাইয়ে ভে মনে মনে চিন্তা করতে ধীরে হয়তো হবে আই এ সংসার তাতে একটা নয় সংসার গান সারিয়ে নাই কি হয়তো আত্মহত্যা করি মারা যাই। সন অনদে দেবদত্তর খারাপ বলে হই দেবদত্ত হদ্র খারাপই না সমান দিয়ে মাইয়ে বেজাতে এখন হালো মধ্যে জাপ দিয়ে মরিবে লাগি এন সময় দেবদত্ত ফতিয়ান দি যাল যাইবার সময় হদে হে বকনি তুমি এখানে কি করো, তুমি এখানে কেন এসেছো? তখন ওই নারী শ্রীমাইয়া তখন আমার চরণ তলে পড়িয়া ভাবে কয়, প্রভুরে এ সংসারে আমার আপন বলিতে কেব নাই, আর আপন বলতে আর এ সংসার মধ্যে কেউ নাই। স্বামী যখন আমার কালগত ভাবে হইয়া যায়, আমার শাশুড়ি মাই আসিয়া আমাকে ভালো মন্দ বলে, আমার প্রাণের সহ্য নারী প্রভুদেব আপনার চরণে মিনতি রাখিয়া যায়। অর্থাৎ হবে গুরুদেব আর সংসারের মধ্যে আপন বলতে কেউ না, স্বামী দেখতে মারা গিয়ে আর নানান জনে গরম এসে নানান জন কটুক্তি করেন, এই জীবনী লাড়া একদম আইসিটারি কিলে আত্মহত্যা। তখন দেবদত্ত হতে বকনি তোমার মৃত্যুর কোনো প্রয়োজন নেই, আমার ভগবান বুদ্ধের ধর্ম আছে, তুমি আমার ভগবান বুদ্ধের সধর্ম গ্রহণ করো। অর্থাৎ তুমি প্রিয় আয় বান্ত ওই তুমি বিকুনি মাইয়া দিবা আত্মহত্যা করতে গিয়ে আত্মহত্যা নগরী নিবে আয় বিকুনি আশ্রম লেগে। বিকুনি আশ্রম মানি বাক আছে যেমন এই আচ্ছা এই লোক প্রশ্ন করছুম আর ভগবানটা আশা করি আমাদের উত্তর দিয়ে ভাইবেন আরে কেন যায়। অর্থাৎ বিক বলে একখান বিহার থাকিব আর বিকুনি যারে তার দেখান কি থাকে ওনার একটা বিহার থাকে। আই মাই শ্রীমাই আরো লই না গেলাম তো ঘরে আশ্রম যাতে বিকুনি বানাই যাচ্ছে আই যদি দেবদত্ত খারাপ হইতাম আবে যদি কি তুই মর গই তুমি মরলি একটা ডর করে সমাধান দিব আর ফাং করে 1200 টাকা দক্ষিণে ভাই কিছু কি আঁকি আঁকি তোরে না কিছু কি একটু। অর্থাৎ যদি আয় দেবদত্ত যদি মন্দ হইতাম হয়তো তুমি মরি যাও তোমার একটা সমাধান করলাম তো সরকার ফাঙ্গান ভাইও আইতে হইতাম কিন্তু আমি বুঝি নে নগরী আর আড়াই না কি হর দেবদত্ত মন্দ। এই মাইয়ে বাজাতে সংক্ষিপ্ত করে হয় মাইয়ে বাজাতে একদিন যা 2 দিন যা 3 দিন যা 4 দিন যা মাইয়ে বেঁধে আস্তে আস্তে গর্ভ দিবে আছে সন্তান। ওই যে
গর্ভ সন্তানী বাচ্চাতে কি হয় গর্ভ যে ধারণ করছি আস্তে বোঝা যায় 1 মাস 2 মাস 3 মাস পর মায়ের গর্ভ জিয়ে বোঝা যায় তো ব্যাগ কোনো হদে দেবদত্ত তোমার আশ্রমের মধ্যে তুমি যে মাইয়া দিবা ইন্নু জীবের আশ্রয় দিবে দেখি আস্তে কি হর গর্ভ দেখা যায় যেতে গর্ভ দেখা যায় এ হতে যেতে ভগবান বুদ্ধর খানত গি কর্ণ গুছরে ই ভগবান বুদ্ধ চিন্তা করত দে যখন ভগবান বুদ্ধ শ্রবণ করছি হতে নিশ্চয়ই এর ভিতর অনেক ঘটনা আছে আছে তখন আমি দেবদত্তকে ডাকিয়া ভগবান জিজ্ঞেস করিয়া যাই যাই ওহে দেবদত্ত তোমার আশ্রমে একটি নারী গর্ভবতী হলো মর্ম হতাই আমার কিন্তু দিবারে বুঝাই তখন এই ভগবান হইতে ভগবান নারী দিবে গর্ভধারণ করছি কি হন আর কারণে গর্ভধারণ ন করে অনেক যদি ফারো নিয়ে অবশ্যই অনেকটা সমাধান দিবে বলবো না গো ওরে দয়ালা আরে ভগবান ওনারাই ভালোবাসিলাম ভালোবাসিতে ভগবান চরণ তোলায় গেলাম এখন অঞ্জনদা ভগবান রাজাদের ভালো না বেসতাম ভগবান ধর্মী এখন গ্রহণ করতাম নে নবীত্যম অঞ্জলি আর দাদুর তো তোমার মনে করো কেউ আনুর ব্যথা ধরছি ও যেতে সিটাং মেডিকেল ভালো গো ডাক্তার দেখাই রোগ যেতে 3 মাস ওষুধ খাওয়ানো হতে তো ভালো নর ডাক্তার হতে ডাক্তার অনেকে আসলে এমবিবিএস পাস করছে না হতে কেন করছে মানে সিটাং মেডিকেল তো সার্টিফিকেট তো আয় হয়তো না সার্টিফিকেট ইয়ান অন্য বলে হালো মধ্যে লেগে উদো মারবই আমি কেন ডাক্তার আর রোগ যদি ভালো করি না কারণ প্রিয় ভগবান অনন্ত জগৎ গুরু আয় রুগী দিয়ে ওনার মতো মহা ডাক্তার হাতে গিয়ে দিতে আর রোগ যদি ভালো করি না কারণ কি ডাক্তার দোষ নাকি রুগীর দোষ আয় ফাফি দিয়ে ওনার মতো জ্ঞান শরণ গিয়ে দিন নিয়ে আয় অমানুষ যদি মানুষ করি না কারণ আর ব্যর্থতা নয় আমার গুরুদেব ভগবানের ব্যর্থতা বলবো না আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসিল আজ কেন গো এমন হলো ওরে বলেছিলে গো ভালোবাসিল আজ কেন গো ওরে বলেছিলে গো দয়াল ভালোবাসিল আজ কেন গো এমন হলো ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই আনন্দ দেহে জলে বারো মাস। ভালোবাসাতে পেয়েছি আঘাত, সেই আনন্দ জলে বারো মাস। দেবদত্তের অন্তরে, দেবদত্তের অন্তরে, দেবদত্তের অন্তরে, দেবদত্তের অন্তরে তখন অন্তর্যামী ভগবান বুদ্ধ হতে ভিক্ষুনি দিবে গর্ভবতী হিসেবে ডাকিলে ওনার যাতে ডাকিয়েননি আর বুদ্ধ ধর্ম তো মহিষী নারী আছে যার নাম হচ্ছে বিশাখা দেবীর হতে মাজননী অনে এ মাইয়াগো গর্ভবতী কি আশ্রমত নাকি অন্য এই অন্যকাল হওয়ার কারণে অনেককাল মানে মাইফার পরীক্ষা মাইফার করতে তো বিশাখা দেবী দেখেন যাতে বিকু নিলে আলাপ সালাপ বুঝি তো ওনার আকারে গীতে বুঝিল অনেক নকই আলাপ সালাপ যেতে বুঝি তো এই মাই হতে মা এই গর্ব আমার এখানে হয়নি যখন আমার স্বামীর সাথে 7 দিন সংসার করেছি এই সন্তান আমার না এই সন্তান হচ্ছে আমার স্বামীর এই তো ছিল তোমার কথা অন্য কথাতে যায় এই তো ছিল তোমার কথা আরেক রাত
গাতে গায় শোনো শোনো ভগবান তোমার অনুযায়ী হিন্দিতে 2 ঘন্টা আসর করে হিন্দি কথা কথা আসল লম্বা করতে হিন্দি 2 ঘন্টা আসর করে কথা আসলে লম্বা ও করতাম না শুধু বাইটে করতে আসরি তো আমি আমরা আগে মা বুঝে জানিলি ওকে মনে করে নিবে ক্লাস আসলে এই কেজি স্কুলের সন্তান অনেক সময় 7 নামে কেজি স্কুলের সন্তান রে মাস্টার্স ডিগ্রি ফজিত ফয়ব ফরেন না করে না মানে বুঝে না পারে আবার 7 এর সদ্য ক্লাস 10 ফার্স্ট হইছে ফয়বে কি করে মাইয়ে ভালো করে বুঝে তারে এদিনে হন্ডা সাহেব হইতে নি আর কেজি মধ্যে ফরদক মত বাইরে বুঝে তো দেই না মা এই যে হ্যাঁ পার বল কেজি মধ্যে তা ছোড়ো কো মত বাই ফরে একদিন ইংলিশ ফরে বেনে সকালবেলা ইংলিশ ফরে দিয়ে খাইতে মত বাই ছোড়ো তো কেজি মধ্যে ভর্তি করে আমাদের ইংলিশ যেটা ফরার আর ইংলিশের মধ্যে এসে আই হ্যাড আমার মাথা মাথা তো আর ছোট মত ভাই আমি কাছে আপাতত আই হ্যাড আমার লিডে দাদার মাথা ও যে আমাকে তো ভাই নয় এটা না আই হ্যাড মানে আমার মাথা তো ছোট মত ভাই হওয়া দাদা আমি এটা তো বলতে চাই আই হ্যাড আমার দাদার মাথা ও ওর ফাইদে ন বুঝে তে বল কি হ বল না কতলে ন তো বারবার তো ঘর এখন আর মামি ঠাকুরের মধ্যে রান্না বান্না করে তো এই জালটালে তো আমাকে ফোরালানো আছে লাহরি ইয়ে দেখা দিয়ে সিন উড়ে ফেলিং দেয় নিয়ে আই হ্যাড মানে হতে আমার মাথা তো ফোয়া মান কে কাটা মানে হতে আই হ্যাড আমার মায়ের মাথা দেখো নি ভয় হনো বুঝি না হতে আই হ্যাড মানে আমার মাথাই তোমার বড় মাথা ইয়ো ভগবান বুঝে জানিলে অল্প কথাই বুঝন যায় তোমার ভাই 12 মাসে কোনো দরকার তুই আর এই জায়গা নাকি ভাই কেন আই চলি এই প্রশ্ন দিতে পারে কিন্তু তাই আর এর হনে লাভ হবে না দ্বিতীয়তে আরেক কথাই আমার কাছে জিজ্ঞাসিয়া যায় বলে শোনো প্রাণের দেবদত্ত তুমি একদিন কোকালিকের মায়ের খাইলে তোমার শিষ্যের মর্মহতা দিবারে বুঝাই অর্থাৎ হতে তুই একদিন তোমার শিষ্যর কি খাইলে মায়ের খাইলে আইন তবে অনেক হতা হইতে বাজি ইন বলে পুরনো বুদ্ধ কীর্তনী আইন বুঝি মারে খিলে আর একটা সরম দিয়ে দে হতে দেবদত্ত তোমার হতে এখন উপহার দিলাম কি বলে পৃথকজন রীতি আমরা আরো উপহার দিয়ে দেন আচ্ছা তো কোনো দিন না বুদ্ধ কেরে পৃথকজন রীতি দিই কেরে রীতি তো 10 প্রকার কেরে বিকুপন রীতি দিই কেরে রীতি ইন্দি বুদ্ধ কেরে রীতি না দিয়ে নিজের সাধনা বলে যে যা যা রীতি তাকে উৎপন্ন হয়েছে নিজের সাধনা হয়েছি নিজে আর হত ফল লাভ হয়েছে নিজের রীতি লাভ হয়েছে কে বুদ্ধ কেরে ভাগ ন দেয় রীতি নদে উপহারও ন দেয় তিন অনেক কি হইল নাই দেবদত্তের একটা রীতি দিমানি হইল কথা তাই শোনো দিয়া মন যাওয়ার কালে আমার কাছে জিজ্ঞেস করে দেবদত্ত তুমি একদিন তোমার শিষ্যের মায়ের খাইলা মর্মহত্যা দিবারে বিবরণ হলুদিয়া পাখি সোনালি আর তো গান গাই আমার বহু সুন্দর হতে এই আশা আছে তোমার হলে বাইন্দিন একটা সুখের ঘর আচ্ছা ভগবান আমি একদিন আমরা প্রার্থনা করেছিলাম বুদ্ধ হে প্রাণের ভগবান ক্ষমা প্রার্থনা করি বুদ্ধর হইতে ভগবান অনেক ধীরে ধীরে বয়োবৃদ্ধ ননার বয়সর অনার যেতে বয়সর এদিক কিন্তু কুসঙ্গ হনত পরিচালনা করা হন সম্ভব একটা হামগরণ ভগবান অনর্ধ পরিচালনা করুন আর অর্ধ পরিচালনা করিবে দায়িত্ব দেন তো আয় দেবদত্ত ভগবান বুদ্ধ নইলে সুখ করে একটা সংসার বাইন্টান ছিলাম অর্থাৎ অনর্ধ সামলন আয় অর্ধেক সামলাই ইয়ার ভগবান আরে ঝাটকি মাটকি মারে আর কি ন করে দায়িত্ব নিয়ে আচ্ছা অনে আরো দায়িত্ব ন দন আর অন হইলে আরো সুখ ঘর বাইনতে বই দেখুন রে তোমার ভিডিও করো দে আচ্ছা যাক ভগবান সংক্ষিপ্ত করে বলি যখন আমি আপনার কাছে ভিক্ষু সংঘ পরিচালনার দায়িত্ব ভারভাবে চেয়েছিলাম তাই আমার প্রাণের ভগবান বলেই
সামলাতে পারো না, তুমি কেমন করে ভিক্ষু সংঘ সামলাবে কিন্তু দেখো চিন্তা করে। অর্থাৎ তুই নিজে সামলে না পারো, তুই ভিক্ষু সংঘের বাড়ি কেন পরিচালনা গরিবে? এইভাবে জনসম্মুখে যখন আমাকে লজ্জা দিয়ে যায়, আমি দেবদত্ত মন্দ বলেই মনে কষ্ট পেয়ে হ্যাঁ 500 নবাগত ভিক্ষু নিয়ে ঘৃতকোট পর্বতে কৃতভাবে চলিয়া যায়। অর্থাৎ ভিক্ষু সংঘ যাতে পরিচালনা করিবে দায়িত্ব না হারে নদে ব্যাগ কোন সামনে তার অপমান করছি আয় নমান বান তৈরি 500 তুলো করে গেলাম ঘৃতকোট পর্বতে। এই ঘৃতকোট পর্বতে গিয়া যখন আমি সাধনে বসি, যেতে ঘৃতকূট পর্বতের মধ্যে 500 নোয়াবি খুলে যেতে গিয়ে বই আর ভগবানের হদে সারিপুত্রার হারে মগগালিয়ে সারিপুত্র মগগালিয়ে বানতে হদে তোমার দিনে নতুন দিন বানতে 500 গিয়ে ফার দিন এখন রাখিয়ে রে লই আইও। এখন আর শিষ্য আছে, যার নাম আছে কোকালিক, আর কোন নাম আছে ওকালিক। এখন কোকালিকা হদে ভগবান ভানতে ভগবান বুদ্ধর প্রাণ প্রিয় দুজন শিষ্য, এর একজন আমাদের সারিপুত্র, একজন আমাদের মগগালায়ন। দুজন শিষ্য যখন আপনার আশ্রমে আসিয়া যায়, আরে বুদ্ধিতে একটা হাম করিবেন, অনেক দেখিয়ে নদেখিবে কি করিবে মাইন করে থাকিবেন, যাতে শিষ্যই নাই। আয় আর শিষ্যর হইতে অবশ্য ফল এনে বুঝু ইম ভগবান বুদ্ধর শিষ্য প্রসারিয়ে না আয় আর মতো মহাগুরু স্মরণ দিতে হইতে। অর্থাৎ ভগবান বুদ্ধ স্মরণ সারি আর স্মরণী এন দৈতু আর বারবার কোকালিকা হন ফরিও আয় কোকালিকার হতা নমানিয়ে না সারিপুত্র হাতে মুগলি মাত্র যাতে নবাগত 500 দিক করে যাতে দেশনা বেতন দি দেশনা শুনিয়া, অর্থাৎ ভগবান বুদ্ধের সারিপুত্র মগলি মান্তের শিষ্য যাতে দেশনে বুদ্ধ শিষ্য যাতে দেশনে শুনি সকলে কিন্তু অরহত ভাবে হইয়া যায়। সকলে কিন্তু অরহত হইয়া সকলে অরহত গিয়ে অরহত না ধর্ম জ্ঞান লাভ করি ওই সারিপুত্রদের মগলের মাথায় ভিতে বেকনে কি আবার গিয়ে। এখন আয় দেবদত্ত দেখিয়ে ফারুদ্দিন পর্বত 3 আঙ্গুর সাইড দিয়ে শিষ্য নবাগত শিষ্য এখন সারিপুত্র বান্ধব মগলের মাথা লিজার বই। এক সময় আর শিষ্য কোকালিকে মাথা গরম হয় আর ফিডের মধ্যে উষ্টা মাইজিল, ফিডের মধ্যে কি মাইজিল উষ্টা মাইজিল। এই তো ছিল তোমার কথা, অন্য কথা নাই। রাগে খুবে আমার কোকালিক শিষ্য আমাকে উষ্টা মারিল। ভগবান আপনাকে যেন আমার বুকে ওরে কে যেন আমার বুকে মারলো বিষের তীর। ওহে দয়াল বিষের জ্বালায় আজ আমি হইয়াছি বিষের জ্বালায় আজ আমি হইয়াছি যেন আমার বুকে হালে ভগবান বুদ্ধ আপনার চরণে দুটি কথা নিবেদন করি, আশা করি আপনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার উপহার যথার্থ আপনি ভক্তদের দিয়ে যাবেন। আচ্ছা ভগবান, আপনার কাছে একটা সর্বপ্রথম প্রশ্ন করি। প্রয়াতা নীলুবর্মা মহোদয় যেটা মারা গিয়ে প্রয়াতা নীলুবর্মা মহোদয় ঠাকুর মালে ফেটি পর্যন্ত হবো আর দিবে ফেটি হই আর কি মরাল এটা কি হয় হইনা বলে আর ফেটি হই আর কি আমরা কি ফেটি হব তো অনারা ফেটিকা দিবে বানাইও ফেটিকা বানাইলে ওটা হবো নীলুবর্মা মহোদয় একজন লাই হবো। আর যদি হনাহার মধ্যে দিয়ে ফারার মধ্যে আরেকজন মানুষ যদি মারা যায় তো একই সময়ে তাহলে ইও ফেটি বানাইতেন আরেকজন লাই আর আচ্ছা ভগবান ব্যাটা না ফেলাইবে আর ব্যাটে ফেলাইনি উত্তর দিয়ে নেই যথার্থ ন হইনি গান টানি তো অন্য বিষয় মনের খোরাক আনন্দের খোরাক এটা তো অন্য বিষয় গান গান গাইবেন বিনিবা তো সারা নাম গাইবেন যদি একটু মেলা মাইলে আড়াদার দেয় না পৌঁছে পুরো হারা গাইবে। আচ্ছা ভগবান একদিন দেখি তো অনাধর্মের মধ্যে এক ফেটির মধ্যে দুটো মানুষ এক ফেটির মানুষ হবো
এখন আরো হইবেন যে ফেটি মেদিকে জায়গা কম আসল দিন একা লাখর রবা আসল দিন একা হাড়ি কর রবা আসল দুনোর একা মধ্যে দিন হাতারি বেরিয়ে হতা এক ফেটির মধ্যে ফেটিকা পদ্মের মধ্যে এক ফেটির মধ্যে মানুষ হব ব্যক্তি এই দুই ব্যক্তি কেবা কেবা হই জানিতে বাসনা ভবে কিন্তু রয় জানিলে পরে মর্ম কথায় আসরেতে যাক আরেকটা কথা জিজ্ঞেস করি প্রভু আচ্ছা অনার ধর্ম খাদ্য মা উগ্র মাই ফুয়া স্বামী হত্যা করে অরহত্য ফল লাভ বুঝছি ইয়া বুঝি পাই না অরহত্য ফল কিলে লাভ নগর মর বাসা দেখুন দেই ওইসা ইয়া হালে বিয়ে মারবে বিয়ে হালে রাতে না ইয়া হইতে না অনার ধর্ম দেখে দি উগ্র নারী স্বামী হত্যা করে অরহত্য ফল লাভ বুঝছি তাই না আমার মাই বললো বুঝুন রাতে দুইটা কথা মর সিবি না দেখুন ভালো দিয়ে না এনে হই দিয়ে কত কথা রে আর হত লেভেল সতেন না বুঝছো এখন ভগবান আপনার চরণে নিবেদন করিয়া যাই যাই কোন নারী স্বামীকে হত্যা করিয়া কেমন করে আর হত্যা ফলে প্রতিষ্ঠিত হইল অবুঝ মনে জানতে অভিপ্রায় এই মাত্র দুটি কথা নিবেদন করি অর্থাৎ এক ফিটির মধ্যে সাইডে দুটো ব্যক্তি আর দুই সাইডে স্বামী হত্যা করি নাকি হই আর হত্যা ফল লাভ এখন আর হবেন না আমার তারা কি স্বামী হত্যা গরম করবো আর হত্যা ফল লাভ করি ফেললে নাকি অন্য একটা হেতু বা কারণ আছে আছে এই দুটি কথা নিবেদন রাখিয়া যায় দেখি আমার প্রাণের ভগবান আসরে আসিয়া নাচিয়া নাচিয়া কিবা করিয়া যায় একবার বলো রে তবে একটা হতা হয়ে মা ঘুম না যাই কিয়া যখন বাবু ঘুম খাতে তো মানা করুন ঘুম তো সাধন বালা কিয়া আর যদি আদে যদি সেতন থাকো ঘুম তো মা আদে গরম বছর তে ঘুম আসতে ঘুম না ওজন ভিন্ন মা তা খালি যদি আমরা ধরি তারও দৌড়তাই ভয়ে থাকো না দাদারও দৌড়তাই নীলু বড়ুয়া মহোদয়ের দৌড়তাই খালি অনেক গানও পাইবেন তা খালি কিন্তু ঘুম মান পাইবেন কেটা সম্ভব বেড়ে ঘুম মান দেয় তার কিন্তু গানও না পাইবেন না এদিক কিন্তু খরচ করি আর নিয়েছিলেন নতুন গান দিই অর্থাৎ কিছু আনন্দ করছি শ্রবণ করছি এখন যদি অনারও যদি কীর্তন শুনুন আইতে পার তারা কীর্তনে নদী যাবে হতে কীর্তনে নদীস কীর্তন নদীর একটা মেডিরে লিয়া দুটো ফলে নেই কারণ উনি গাটা গরম করে একটা ঘুম দিই আই আমার একটা হাসতোস Antina masih ini. মেরি ফার্মাসি Antina masih. Ay, Vinkini. Vinkini tun Vinkini song. Vinkini song. এটা যদি ভিঙ্কিনি নামে যদি কেউ থাকে Asa ta? Apa sih benar Vinkini ya? আমার যায় না ঠান্ডা পানি মারতে Vinkini saya kira hani marga hoto. এই Ay ay. একবার বলো রে মধুমাকা বুদ্ধের নাম বলো রে ওরে নামের গুণে আমরা পালি নামের গুণে আঙ্গুলি মাল ওরে উদ্ধারিয়া গেল রে দাদা ফুজলদা ঘোষণা করিবেন কে হই অনুদান আরেকটা হতক্ষণ আইসি গীতের জন্য 80 টাকার মধ্যে যেতুন গাই গেছে কম বেশি না গাইবে এখন গান গায় ফুজলদালা যে প্রায় নলিও সমস্যা দেখর এখন দূরে দূরে গাড়ি ভাড়া নেবে আইনি করে না কিন্তু কোনো কোনো বেড়াতে দিতেন গাড়ি ভাড়ার অভাবে তো এই আদার ঘোষণা করিবেন 80 টাকার মধ্যে আমার যেদিকে গাই পেলে গান গায় তার মধ্যে ফুজলদা সারা রাখিয়া আয় যেতাম হয় না কেন হঠাৎ রাখবো সবাই নিবে তুমি না তো গুসা হতে চলে যাবো ভাই করে যাবে খুব ভালো মানুষ Ay. গান গাই দিয়ে আর জীবন না দাদা গুসা গুসা করে না 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 ভাই গুসা হতে বলো ভাই করে যাবে মেসে বলি যাবে এরপর হলা গাছ না দাদা ঠান্ডা আরে মারে না মেরে গুনে আমরো পালি না মেরে গুনে আমরো পালি উধারিয়া গেল রে মধুমাতা বুদ্ধের নাম বলো রে একবার বলো রে মধুমাতা বুদ্ধের নাম ওরে নামের গুনে আমরো পালি উধারিয়া গেল রে মধুমাতা বুদ্ধের নাম বলো রে
নাম বলো আনন্দ মুদ্রা ধর্ম সঙ্গ